শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন প্রাক্তন মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি ছাত্রদের মধ্যে হিংসা ও রক্তপাত বন্ধের পাশাপাশি পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান। গৌতম দেবের অভিযোগ, প্রশাসন ও শাসক দলের ভূমিকা অনেক ক্ষেত্রে একাকার হয়ে যাচ্ছে। 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতাকে শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট নিয়ে গ্রেপ্তারের ঘটনাকেও তিনি পক্ষপাতমূলক বলে দাবি করেন। তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী দলের মর্যাদা ও মত প্রকাশের অধিকার থাকা জরুরি। শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশ শান্ত ও গণতান্ত্রিক রাখা না হলে প্রয়োজনে রাস্তায় নামার হুঁশিয়ারিও দেন তিনি। এদিন শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে বেল পেয়ে যায়। কোর্টে গেছিলেন অমিত দেব এবং তার বেল হয়ে যাবার পরে কোর্ট থেকে সে যখন বয়েজ স্কুলের সামনে তার বাইকে উঠতে যায়, তখন একদল বহিরাগত, তারা বেশিরভাগই ছাত্র নয়, আমরা যা ফুটেজ দেখেছি, তাকে নৃশংসভাবে মারে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়, আঘাত লাগে এবং তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয় এবং কয়েকদিন সে ডাক্তারদের করা পর্যালোচনার মধ্যে থাকে এবং পরবর্তীকালে সে নার্সিংহোম থেকে বাড়িতে যায়। এই ঘটনায় যে এফআইআর হয়, তাতে যাদের বিরুদ্ধে এফআইআর ছিল তাদের মামুলি বেলেবেল সেকশন দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বিচার ব্যবস্থাকে এখানে একটা কৌশলের মতো পরিণত করা হয়েছে। এত একটা সিরিয়াস প্রিভিয়াস ইনজুরি হলো, আনকল ফর হলো, কোনো প্ররোচনা ছাড়া হলো, ছেলেটি বাইকে তার বয়েজ স্কুলের সামনে বাইকে উঠতে যাচ্ছে, সেই সময় ঘিরে তাকে একটা মাস অ্যাটাক হলো এবং পরিকল্পিতভাবে হলো। তারপরে তাদের কয়েকজনকে একটা বেলেবেল সেকশানে কয়েকটা ধারা দিয়ে তাদের একটা পথ দেখিয়ে দেওয়া হলো। এটা কিন্তু কোনো বিচার আমরা এখানে পেলাম না, বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাজ। ঠিক একই ঘটনা ঘটলো 24 তারিখ, এই কদিন আগে 24/8 তারিখে গভীর রাতে আমাদের 25 নম্বর ওয়ার্ডে আমাদের দলের অন্যতম নেতা এবং তৃণমূল কংগ্রেসের ফ্রন্ট লাইনার দেবাশিস, সে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করেছে কিছু। সে কমেন্টস করার অধিকারের মধ্যেই সে করেছে। সে কোনো প্ররোচনামূলক কমেন্টসও তার ছিল না এবং সেই তবে তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব যে রীতিমতো সরব হয়েছেন তার বক্তব্যে স্পষ্ট। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ, সিএনএফ, মোবাইল নম্বর 9733155674। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300। হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।